হাই বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে তোমাদেরকে দেখাবো আমার একটা রেসিপি। আমি এইভাবে ছোটো মাছের চচ্চড়ি বানাই। আর কে কীরকমভাবে বানাও, তোমরা যদি না বানাও এইভাবে আমার মতো বানিয়ে খেয়ে দেখবে। এটা কারণ কি, কাঁচা মাছ, আমি কাঁচা মাছ দিয়ে মাছের চচ্চড়ি বানাই, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। সবার প্রথমে দেখো আমি সবজিগুলো কেটে নিলাম। ওখানে মূলা, ঝিঙ্গা, বেগুন, আলু কেটে নিয়েছি। আর এদিকে কাঁচা মাছগুলো, ছোটো মাছ, সব ট্যাংরা মাছ। আর সবার প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নিব কড়াইতে আগে। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হওয়ার পর এই যে দেখো আমি কেটে রেখেছি, যে দেখো বেগুন, ঝিঙ্গা, আলু, মূলা, এই চারটে জিনিস আমি একসাথে কেটে আমি সব কিছু মিক্স করে কেটে নিলাম। আর এখন দিয়ে দিব আমি সবজিগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লবণ আর হলুদ দেওয়ার পর আমি এখানে ভাজতে থাকবো। এখন আমি সবজিটা পুরো মজিয়ে নিব। হলুদ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর তারপরে যখন সবজিটা একদম মজে যাবে, তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা মাছগুলো। আমি মাছগুলো ভেজে নিব না। আমার রেসিপিতে দেখার এইটাই কারণ, যে দেখো কাঁচা মাছ দিয়ে চচ্চড়ি বানালে খেতে কি অসাধারণ হয়। এখন আমি দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা আর টমেটো। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা টমেটোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করার পর আমি এখানে এখন কাঁচা মাছগুলো দিয়ে দেবো। দেখো সম্পূর্ণ কাঁচা মাছ আমি দিয়ে দেবো। এটাই হলো এই রান্নাটার ছবি। এখন দেখো আমি কাঁচা মাছগুলো নাড়াচাড়া করব। এখানে আমি অল্প হলুদ দিয়ে দেবো। তারপরে মাছগুলো আমাদের আবার কালার চলে আসবে। এখন দেখো আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া গুঁড়া, এই দুটো দেওয়ার পর এখন আমি নাড়তে থাকবো। সত্যি কাঁচা মাছের গুঁড়া মাছের চচ্চড়িটা হলে না আমার আর কিচ্ছু লাগে না, আমি খুব ভালোবাসি। আর আজকে কিন্তু আমাদের ঘরে আয়ের মাছ রান্না হচ্ছে, আমি রান্নাম এখন। আয়ের মাছের রান্না হয়েছে, কিন্তু আমি আয়ের মাছ খাবো না, আমি ছোটো মাছের চচ্চড়ি দিয়ে খাবো। কারণ কি, এই ছোটো মাছের চচ্চড়িটা আমি খুব ভালোবাসি, কাঁচা মাছের চচ্চড়িটা। আর মাছটা ভাজলে আমি একদম খাইতে ভালোবাসি না, কিন্তু সবার জন্য বলতে সবই ভালোবাসে, সবারই টেস্ট লাগবে এই কাঁচা মাছের চচ্চড়িটা। তারপর দেখো আমি ঝুল দিয়ে দিলাম। ঝুল দেওয়ার পর আমি ঝুলটা এখন শুকিয়ে নেব। পুরো আমি অল্প ভিজা রাখবো। আমি কিন্তু আজকে চৌকাতে বানানো হচ্ছে, ঘর যারা হলো। তারপরে যে নিয়ে নিলাম আমি ভাত। ছান টান করার পর আমি ভাত নিয়ে বসে পড়লাম তোমাদেরকে দেখার জন্য। তারপর দেখো আমি চচ্চড়ি দিয়ে অল্প ভাত খেয়ে তোমাদেরকে দেখালাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলো তাহলে লাইক কমেন্ট করবে। আর সবাইকে বললাম, যে না খেয়েছো, যে খেয়েছো তারা তো এই রান্নার স্বাদটা জানোই। আর যে না জানো, তোমরা এরকম কাঁচা মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, তখন বলবে যে হ্যাঁ, ভিডিওটা দেখছিলাম, সত্যিই অসাধারণ টেস্ট হয় কাঁচা মাছ দিয়ে মাছের চচ্চড়ি। টেস্টি, মাছটা টেস্টি, খাও। বাই সবাইকে, সবাই ভালো থেকো।